একটা সাজানো গোছানো সংসারকে যখন নিজ হাতে একটা একটা করে সব জিনিসগুলি খুলে ফেলছিলাম, তখন মনের মধ্যে অসম্ভব একটা খারাপ লাগা কাজ করছিল। আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি আপনারা যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। নতুন আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আজকে যদিও বা একটু অন্যরকম ভিডিও, হয়তো বা আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে, তাই ভিডিওটি টেনে না দেখার জন্য অনুরোধ করলাম। আজকের ভিডিওটিও কিন্তু শুরু করছি আমি সন্ধ্যা থেকে। আসলে সন্ধ্যায় রান্না করাটা এখন আমার একটু হ্যাবিটেই পরিণত হয়েছে, কারণ দুপুরবেলা হয় কি যে এটা সেটা আসলে কাজ করতে থাকি, আর এখন এই কটা দিন একটু বেশি কাজ জমে গিয়েছে, আর এই কাজগুলি করে নিতে আমার অনেকটা বেশি সময় লাগছে। তো একা একা এতগুলি আসলে কাজ করা তো আসলে সম্ভব না। আর আসামের বাবাও এখন আসলে অফিসের জন্য সময় পাচ্ছে না, এই জন্য আমাকে একা হাতেই কাজটি করে নিতে হচ্ছে। আজকে ভেবেছিলাম খুব চটপট করে কাজগুলি করে নেব, কিন্তু আজকেই দেখি যে বেশি একটু কাজ পড়ে গিয়েছে। তো তাও ব্যাপার না, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি যেন ওদিকে একটু টাইমটা বেশি দিতে পারি। তাই এখানে আমি একটু লাউ ভাজি করে নিয়েছি। লাউটা এত বেশি কচি ছিল, আমি কিন্তু খোসা সহই ভাজি করেছি, একদম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আর এই জন্য অনেক বেশি চিকন হয়েছে। তো এই কাজগুলি করতে করতে কিন্তু আবার দেখি যে কালকে সকালে যে রুটিটা খাবো সেই রুটিটাও নেই। কেমনটা লাগে বলুন তো। তারপর কিন্তু আমি আবার তাড়াতাড়ি করে রুটির জন্য কাই করে নিয়েছি, আর রুটিটা যে আজকে এত খারাপ হচ্ছে, তো প্রতিদিন কিন্তু রুটিগুলো ভালোই হয় মোটামুটি, কিন্তু আজকে দেখুন একদম গোল হতেই চাচ্ছে না। তো আজ যেহেতু একটু তাড়াতাড়ি করতে হবে, আর তাড়াতাড়ির সময় তো কোনো একটা কাজ হতে চায় না, তো তবুও একটু ঠান্ডা মাথায় কিন্তু আমি এগুলো করে নিচ্ছি। ভিডিওর শুরুর দিকেই কিন্তু আজকে একটি কথা বলে নিতে চাই, যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে আপনার কাছে, তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনি যদি সেটি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যিনি করেননি আশা করছি করে নেবেন। আমি কিন্তু এদিকে খুব দ্রুত রুটিগুলি বানিয়ে নিয়েছি, আর কেন যেন রুটির একদম লাস্টের রুটি যেটি থাকে সেটি কিন্তু আমার একটু পরোটা খেতে ইচ্ছে করে। তো আমি কিন্তু অত তামঝাম করে পরোটা বানাচ্ছি না, রুটিটাই একটু ঘি দিয়ে ভেজে নেব, এতে করে কিন্তু মনের শান্তি হয়ে যাবে যে হ্যাঁ পরোটা খাচ্ছি। আর এটা কিন্তু যত রাতই হোক যত যাই হোক, আমার কিন্তু এই পরোটাটা লাগবেই, কারণ আমার মনে হয় যে চা দিয়ে পরোটা না খেলে না কেমন একটা ভালো লাগে না। গরম গরম রুটি বা পরোটার সঙ্গে চা কিন্তু লাগবেই। তো চাও বানিয়ে নিয়েছি, আর এদিক থেকে আমি আজকে রান্নাগুলিও করে নিয়েছি। এখানে আমি লাউ ভাজি করেছি, তারপর ছোট মাছ চচ্চড়ি করেছি, আলু এবং পটল দিয়ে একদম কুচি কুচি করে পটলগুলি কেটে দিয়েছি। মাশাল্লাহ খেতে মজা হয়েছিল। আর দুপুরে আমি একটু চিকেন রান্না করেছিলাম, সেই চিকেনটাই ছিল, তাও আরহামকে ওটা দিয়ে খাইয়ে দেবো। কটা দিন এত বেশি কাজ করেছি যে এই কাজটি কিন্তু একদমই চোখে পড়েনি। এই যে আমি যে এই বক্সের মধ্যে রুটিগুলি রাখি, রুটিগুলির মধ্যে যেই কাপড়টা দিয়ে জড়িয়ে রাখি, এটা কিন্তু বেশ একটু মনে হচ্ছে যে ভেতরে কেমন একটা শুকনো আটা আটা হয়ে গিয়েছে। তো এটা আসলে ধুয়ে নেওয়ার দরকার ছিল, কিন্তু এখন আসলে সময়ও পাচ্ছি না, আর এখন এটি করবও না। এইটা দেখা যাচ্ছে এক দুই দিন পর ঠিক করে নেব যখন একটু ফ্রি হব।
তো এদিক থেকে কিন্তু কাজগুলি করতে করতে আমি চাটা চুলাতেই রেখে দিয়েছিলাম আর অল্প আঁচে রেখে দিয়েছি। আর দেখি বেশ একটু কড়া চা হয়ে গিয়েছে, কেমন একটা কালো কালো হয়ে গিয়েছে। তো এত কড়া চা কিন্তু আমি পছন্দ করি না, তবুও এখন খেতে হবে যেহেতু পছন্দ করে নিয়েছি। এখন এভাবেই খেয়ে নেব, কারণ একদমই সময় নেই। একটা মেয়ে যখন সংসারে আসে তখন কিন্তু সে তার স্বাদ এবং সাধ্য মিলিয়ে নিজের সংসারটা অনেক বেশি সুন্দর করে গড়ে তোলে। তো আমিও কিন্তু তার মধ্যে ব্যতিক্রম ছিলাম না। হয়তো বা অল্প কিছু জিনিসই আমার বাসায় আছে, কিন্তু আমি সেগুলিকে একদম সাজিয়ে গুছিয়ে রাখতেই পছন্দ করি। আর আজ সেই সাজিয়ে গুছিয়ে সেই জিনিসগুলি রেখেছি, ওগুলিকে নিজ হাতে খুলে নিতে এত বেশি কষ্ট লাগছিল যে আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারছি না। আমি একটা একটা করে জিনিসগুলি খুলে নিচ্ছিলাম, তো মনে হচ্ছিল আমার খুবই খারাপ লাগছে। যেই জিনিসগুলি একসময় খুবই আগ্রহ এবং ভালোবাসা নিয়ে লাগিয়েছিলাম, সেগুলি একদম নিজ হাতে টেনে খুলে ফেলতে অনেক বেশি কষ্ট হচ্ছে। কিন্তু কষ্ট হলেও এই কাজগুলি তো এখন আমাকে করে নিতেই হবে। আর এই কাজগুলি দেখে হয়তো বা আমার অনেক আপু ভাইয়ারা কিন্তু বুঝে গিয়েছেন যে আমি এই বাসাটি চেঞ্জ করে নিব। তো আসলে এই বাসাটা চেঞ্জ করার কিন্তু বেশ কিছু কারণ ছিল। তো আমাদের সকলের সুবিধা অসুবিধা মিলিয়েই কিন্তু এই ডিসিশনটা আসলে নেওয়া হয়েছে। খুব দ্রুত একটি ডিসিশন আসলে বলা যায়। আসলে আমরা যখন চেঞ্জ করার একটা কথা ভাবছিলাম, তখন কিন্তু হুট করে একটা বাড়ি একদম আমরা একদিনের মধ্যে পেয়ে যাই। তো এই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু ডিসিশনগুলি নেওয়া হয়ে গিয়েছিল যে বাসাটি চেঞ্জ করব। তো এখন কিন্তু টুকিটাকি সেই প্রস্তুতি চলছে। আসলে টুকিটাকি বলবো না, বেশ আমি অনেকগুলি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখন যেগুলি একদম শেষ পর্যায়ে, আমি এখন ওগুলিকেই নিয়ে নিচ্ছি। তো আমি যেই তাকটা খুলে নিয়েছিলাম, ওটার আসলে 4টা স্ক্রু ছিল। তো ওই স্ক্রুগুলো যদি হারিয়ে যেত তাহলে কিন্তু আমি আর লাগাতে পারতাম না। হয়তো বা লাগিয়ে নিতে পারতাম, কিন্তু পরে আবার আমাকে ওগুলো কোথাও থেকে সংগ্রহ করতে হতো। তো আমি কিন্তু এত ঝামেলার মধ্যে যাইনি। তো আমি করেছি কি, ওই 4টি স্ক্রু কিন্তু সুন্দর করে একটু সংগ্রহ করে নিয়েছি নিজের মতো করে। একটা ম্যাচ শেষ হয়ে গিয়েছিল, তো ওই ম্যাচের কাভারের মধ্যে আমি ওগুলিকে সুন্দর করে রেখে দিয়েছি। আর একই সঙ্গে প্যাক করে নিলে আমি কিন্তু ওই বাসাতে গিয়েও সুন্দর করে ওটা খুঁজে নিতে পারবো। তবে এখনও আমার রান্নাঘরে আরও একটি ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, ওটাকে আসলে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাজিয়ে নিয়েছি এখন। কারণ আসলে আগের দিন পর্যন্তও তো আমাকে একটু রান্নাবান্না করে খেতে হবে। সবই যদি ঢুকিয়ে নেই তাহলে তো আসলে চলবে না। তো এই জন্য কিছু বাহিরে রেখেছি, আর বাকি অনেক কিছুই কিন্তু সুন্দর করে কার্টনের মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখা যাচ্ছে কুকারের আইটেমগুলি কিন্তু এখনও প্যাক করিনি, ওটাকে আমি আরও কিছুক্ষণ পরে করব। তবে আজকে ভিডিওটি দেব না। আজকে দেখলাম যে সকালের জন্য যেই নাস্তাটা করতে হবে সেটা কিন্তু আমি এখনও করিনি। এখন কিন্তু রাত বাজে 2টা। আমি এবং আরহাম দুজন মিলে কিন্তু এই কাজগুলি করে নিচ্ছিলাম। তো এদিক থেকে আমি একটু ভাজিটা চুলায় দিয়ে দিয়েছি, আর অল্প একটু এটা জাস্ট একটু ভাপিয়ে রেখে দেব। খুব বেশি প্যাকিংয়ের ভিডিও কিন্তু আজকে আর দেইনি, ওটা পরের ভিডিওতে দেবো ইনশাল্লাহ। এত কিছু প্যাকিংয়ের ভিডিও যদি একটি ভিডিওতে দেই তাহলে কিন্তু আপনাদের দেখতে ভালো লাগবে না, এই জন্য আমি ওগুলি পরের ভিডিওতে দেব। আর হয়তো বা ওইটি আমার এই বাসার লাস্ট ভিডিও হতে যাচ্ছে। তো আজকে কিন্তু চা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।